পজিটিভ মাইন্ড নিয়ে ভোর ৫টা থেকে বৃহস্পতিবারের পূজা সংসারের সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ একাই গুছিয়ে নিলাম। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো এই তো উঠে পড়েছি ৫টার আগেই আজকে। তো উঠেই তো বাইরে দেখলাম ভালোই অন্ধকার ছিল। তারপর একটু একটু করে দরজা জানলাগুলো খুলে নিলাম যাতে বাইরের আলোটা ঘরে আসে। আর হাওয়া তো আসেই রাতে, পুরো জানলা বন্ধ করি না, না হলে তো গরমে ঘুমানো যায় না। কালকে বেশ গরম পড়েছিল জানো, যেরকম রোদ্দুর ছিল আর গরমটাও কিন্তু বেশ ভালোই ছিল। তো যাই হোক, জানলাগুলি খুলে এখন একটু ফ্রেশ হয়ে নেব। তো আজকের সকালটা একদম তাড়াতাড়ি উঠেছি, কারণ ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম আজকে একটু সকাল উঠবো, যেহেতু বৃহস্পতিবার, ঠাকুর পূজার সাথে ঘর দোর পরিষ্কার করতে হয়, তাই একটু সময় বেশি লাগে। তো সকালে একটু তাড়াতাড়ি উঠলে নিজেকে একটু সময় যেমন দেওয়া যায় আর কাজগুলিও কিন্তু অনায়াসে করা যায়। আর পজিটিভ মাইন্ড নিয়ে সকালের এই কাজগুলো করে তারপরে কিন্তু একের পর এক ঘর সংসারের যত কাজ থাকে সমস্ত কিছু কিন্তু একা হাতে গুছিয়ে করতে পারি অনায়াসে। তো ওই যে সকালে এই কাজগুলো সেরে একটু হাঁটতে যাব। হেঁটে এসে 15-20 মিনিট নিজের জন্য একটু সময় দিয়ে ব্যায়াম করব। কারণ সকালবেলাটায় যদি সময় না দিই, না হলে কিন্তু আর সময় হয়ে ওঠে না। নিজের শরীরটা ঠিক না রাখলে সংসারের যে দায়িত্ব কর্তব্য সেগুলা কি করে করব। তো আমরা যদি চাই বা ভাবি তাহলে কিন্তু হয়ে ওঠে বা সম্ভব, আর না চাইলে কখনোই সম্ভব না। তো চেষ্টা করি সব সময় রাতের খাওয়াটা একটু তাড়াতাড়ি খেয়ে সকাল সকাল ঘুমিয়ে যাওয়া। তো ঝাড়টাও ভাবলাম একেবারে ঝাড়টা দিয়ে তারপর না হয় বাইরে হাঁটতে যাব, যেহেতু একটু সময় আছে সেটাই ভেবে তো ছাদটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। তো কালকে কিছুটা ডালপালা কেটেছিলাম বলে পাতা পড়েছেও নোংরা, এক সাইডে দেখতে পাচ্ছ হয়তো পাতাগুলা, তো সেগুলা কিন্তু ফেলতে হবে। তো তাই ভাবছি যে ছাদটা একদম ঝাড় দিয়ে ওইগুলা নোংরাগুলা ফেলে দিয়ে আসবো সাথে সাথেই, আর না হলে জমা থাকলে এই জমাই থাকে আরও নোংরা হয়ে যায়। তেমন কিন্তু ছাদের মধ্যে গাছপালা নেই, তাও কিন্তু এতটা নোংরা হয়ে যায়। বৃষ্টি হলে পরে বেশি হয়, আর ঝাড় দিতে দিতে অনেক বালি অনেক কিছু কিন্তু জমা হয়ে যায়, তো সেগুলো আমি ফেলি না, গাছের গোড়ায় দিয়ে দিই। আর তোমরা অনেক বন্ধুরাই আছো আমার ছাদ বাগান দেখতে খুবই ভালোবাসো, পছন্দ করো। তো আমার তো সেই রকম গাছপালা নেই, তাও যাই আছে সেটা দিয়ে মানে ঠাকুর সেবাটা চলে যায় মোটামুটি। আর বেশ ভালোই লাগে আমারও, একটু যখন মন খারাপ হয়, ভালো লাগে না, তখন কিন্তু গাছপালা দিয়ে একটু সময়টা কাটাতে পারি। আর আজকের সকালটা একটু মেঘলা আর ভীষণ গরম লাগছে, মনে হচ্ছে যে বৃষ্টি নামবে নাকি। তো যাই হোক, চলে এসেছি ঘরে, এসে হাত পাগুলা ধুয়ে নিয়েছি। তো ছেলের বিছানাটা উঠিয়ে নেব। তো ভোর 3টের সময় যায় হাঁটতে, দৌড়াতে এবং ব্যায়াম করে সবাই মিলে আর কি মাঠে। তো বিছানা সবসময় তুলে না, মানে এসে তুলে আর কি। তো ভাবলাম না, ও এসে তুলবে তার আগেই গুছিয়ে রাখি। আর ওই দিকে তো আমার ছোট ছেলে আমার বিছানায় ঘুমিয়ে আছে। তো এখন এইটা সেরে কিন্তু আমি হাঁটতে যাব।
তো হেঁটে এসেই কিন্তু আগে জলটা খেয়ে নিয়েছিলাম, মানে চিয়া সিডের জলটা। তো আগে তো ভাবতাম যে পুজো দিয়ে জলটা খাবো, কিন্তু এইসব চিন্তা ভাবনা করে না নিজের শরীরটাই খারাপ হয়, আর কিছু না। ঠাকুর কিন্তু বলে না আমার জন্য উপোস করে থাকো, অন্তত জলটা কিন্তু খেতেই পারি। তো মনের একটা আমাদের থাকে যে না খেয়ে পূজাটা দিলে ভালো লাগে আর কি, সেটাই। তো যাই হোক, মাঝে মাঝে যতটুকু পারি উপোস তো করি, আমার শরীরে বা মন থেকে যতটুকু আমি পারি সেইভাবেই। তো আজকে জানো বৃহস্পতিবার, কলাটা পাইনি। সকালে 2বার করে গিয়েছে তো মা, দোকানে নেই। তো কালকে ছেলেটাকে বলেছিলাম যে সন্ধ্যার সময় কলা নিয়ে আসার জন্য, ও বলতেই ভুলে গেছে। তো যাই হোক, আজকে এভাবেই দিতে হলো মাকে, মানে চাল পান আর একটু নকুল বাতাসা ওইসব দিয়ে দিয়েছি। এখন তো পূজাটা করতে সময় লেগেছে অনেকটাই, আর সাথে তো পাঁচালি পড়তেই হবে। তো বাইরে তো গিয়েছিলাম হাঁটতে, তো ফুল, তারপর অম্রপল্লব ওইগুলো না আনলে নাই হয়। পিতলের অম্রপল্লব রাখা আছে, আমার কেন জানি না 2-1বার হয়তো দিয়েছিলাম, আমার ভালো লাগে না। আমাদের চারপাশে গাছ আছে, আম্রপল্লব দিয়ে দিলে ক্ষতিটাই কি, যেটা ন্যাচারাল জিনিস ঠাকুর পূজাতে লাগে। যদি না পেতাম, একদমই শহরের দিকে থাকতাম, তাহলে একটা কথা ছিল। তো যেটা আমাদের হাতের কাছে একটু কষ্ট করলেই পড়লে পাবো, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, এখানে কিন্তু সকালের মানে চা খাওয়া সবার হয়েছে, আমি এখনও খাইনি। তো ছোট ছেলের পরীক্ষা আছে, তো ওকে কিন্তু এই ফাঁকে আমি একটু বই পড়িয়েও নিয়েছি জানো তো। তারপর এসে মানে চিকেনের জন্য এখানে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছুই করে নিয়েছি। আর ছেলে বলছিল মা খিদে পেয়েছে, বড় ছেলে, আসলে অনেকটা সময় হয়েছে। ও কিন্তু মাঠ থেকে এসে দেখেছে যে আমার দেরি হচ্ছে, তারপর একটু বই পড়ে আবার ঘুমিয়ে গেছে আর কি। তো তারপর উঠেছে বলে খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি করে এই যে একটু আলু দিয়ে একটু বানিয়ে দিলাম ব্রেড ওকে। তো আমাদের এখানে তো সেই রকম ধনেপাতা পাওয়া যায় না, না হলে তো সবুজ চাটনিটা করলে খেতে ভালোই লাগে সাথে। তো একটু হালকা একটু ঘি দিয়ে ছেঁকে দেবো, আর চা দিয়ে দিলে ও খেয়ে নেবে সকালটা। তো সংসারের কাজগুলি কিন্তু সকাল থেকে টুকটুক করে এইভাবেই করে নিচ্ছি। তারপরে একের পর এক সবার খাওয়া নাস্তা, ছেলেদের পড়াশোনা সমস্ত কিছুই কিন্তু একা হাতেই মানে এইভাবেই করে থাকি। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে আমার জন্য নিয়েছি চিকেনটার মধ্যে গরম জল দিয়ে আর গরম মশলা মানে থেতো করে দিয়ে ঢাকা দিয়ে তারপর চাটা আমি খেয়ে নিয়েছিলাম। তারপর রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে। তো আজকে তো আর সকাল সকাল আলতা পরা হয়নি, তাড়াহুড়ার মধ্যে, তো এখন একটু আলতা পরে নিচ্ছি। তারপর সময় হবে ওকে স্কুলে দিয়ে আসবো। তো বেশ অনেকটা সময় পর ওকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে দেখলাম যে ঘরগুলো তো আগোছালো হয়ে আছে, বই খাতা মানে সমস্ত কিছু এখানেই পড়ে থাকে। তো ওইগুলি এখন কিন্তু গুছিয়ে সোফাগুলি দেখছিলাম যে একটু বালি বালি। তো সকালটায় তো আর ঝাড়া হয়নি, তো প্রতিদিন আমি ঝাড়াঝুড়ি এসব কোনো কাজই করি না। তো মানে 1 দিন পর কিংবা 2 দিন পর করি, তাও নোংরা হলেই। তো দেখছিলাম সোফাগুলির মধ্যে বালি পড়ে আছে, বা বসে অনেক কিছু খায়, বাচ্চাদের ঘরে তো এরকমই হয়। তো একটু ঝেড়ে ঝুড়ে নিলাম আর কি।
তো ঘরদোর এরকমই যতবার গোছাবে, ছোট বাচ্চা বড় বাচ্চা ওসব থাকলে কিন্তু যতবারই করো ততবারই নোংরা হয়। আর সেই জন্য গুছিয়ে রাখতেও ইচ্ছে করে, কারণ করব না বলে যদি থাকি তাও থাকবে, কিন্তু দেখতে ভালো লাগে না আর কি, সেটাই। তো একজন বন্ধু কালকে একটা কমেন্ট করেছিল যে আমার হাজব্যান্ড কি করে, হয়তো সাধারণ দর্শক হবে, তো খুব ভালো লেগেছে কমেন্টটা পড়ে আমার। তো আমার হাজব্যান্ড সৈনিকে আছে, তো ভীষণ ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবে সাধারণ দর্শক যদি আমাদের সাথে থাকে, আমাদের কিন্তু ভিডিও করার আগ্রহটা আরও একটু বেড়ে যায়। তো যাই হোক, আমার নতুন পুরনো সকল বন্ধুদের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, এইভাবেই সবাই সঙ্গে থাকার জন্য। তো ঘরটা কিন্তু এখন আবার ঝাড় দিয়েছি, দেখো কত নোংরা বের হলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো।